নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম। তো দেখো, আমি আজকে তোমাদের জন্য একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এইখানে দেখো, আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি গরম জল বসিয়ে দিয়েছি। এই যে গরম জলের মধ্যে না, এই টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো লইটা মাছ। এগুলো শুটকি লইটা, বুঝতে পারলে? এগুলো শুটকি লইটা। তো শুটকি লইটাগুলো আমি ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি, কারণ দেখো এর ভেতর থেকে না, এটা যখন একটু 10 মিনিট একটু আমি ভালো করে ভাপিয়ে নেব, একটু সিদ্ধ করে নেব একটু গরম জলের মধ্যে। তো দেখো, আমি যে এই যে ছোট ছোট টুকরো করেছি, এর ভেতর থেকে যে কাঁটাটা আছে না লইটার, তো সেই লইটা মাছের কাঁটা আমি একটু বার করে নেব, তাহলে ভর্তাটা না তাহলে ভর্তাও অনেক ভালো খেতে হয়, অনেক সুস্বাদু হয়। তো শুটকি লইটা আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকের রেসিপিটা স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো শুটকি লইটা মাছ তো অনেকেই রান্না করতে পারো, তো আমি কিভাবে করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখো, অন্য রকম ভাবে আজকে ভর্তার রেসিপিটা আমি বানিয়ে নেব। তো বেশ জলটা গরম হয়ে গেছে আর ফুটতে শুরু করেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখবো। আমি 10 থেকে 15 মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেব, আর একটা ঢাকা দিয়ে আমি একটু চেপে রেখে দেব। তো ঢাকা দিয়ে ঢেকে রাখার পর আমি 10 মিনিট পর ভালো করে জল দিয়ে পরিষ্কার করে সমস্ত মাছগুলোকে ধুয়ে নেব। কারণ কেন বলো তো, যেহেতু এই মাছটা শুকনো করা হয়, তো প্রচুর বালি থাকে এর ভেতরে, তলায় অনেক বালি আছে। মাছটা খুব সুন্দর পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে তারপর ফিরত আসছি। আমি 10 মিনিট একটু ভালো করে চাপা দিয়ে রেখে দিই, একটু ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। দেখো, তারপরে আমি 10 মিনিট পরে ফিরত আসছি আর রান্নাটা করে নেব। তোমরা আমার সাথে থাকো, কেউ কোথাও চলে যেও না। তো দেখো, আমি সমস্ত লইটা মাছের শুটকি লইটাগুলোকে সিদ্ধ মানে 10 মিনিট একটু ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে। তো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখো, আমি এর ভেতর থেকে কাঁটা সমস্ত বার করে নেব। একটু অনেকগুলো কাঁটা দেখো বেরিয়েও এসেছে। তো এই যে দেখো, ভিতরে যে কাঁটা থাকে, এই যে কাঁটাটা, এই কাঁটাটা আমি বার করে ফেলে দেব। এই যে দেখো, এই যে কাঁটাটা বেরিয়ে এসছে, তো আমি কাঁটা রাখবো না, কাঁটা ফেলে দেবো, নাহলে ভর্তা খেতে ভালো লাগবে না। তো এইভাবে প্রত্যেকটাই আমি বেছে বেছে সব মাছ থেকে এইভাবে, এই জন্যই আমি কেটে নিয়েছিলাম। তো একটু চাপ দিলেই এইভাবে দেখো, আমি দেখাতে পারছি তোমাদেরকে নিশ্চয়ই, এই যে বেরিয়ে আসছে দেখো কাঁটাটা। তো এইভাবে সমস্ত কাঁটা আমি একটু বেছে নেব। তো সমস্ত কাঁটা এইভাবে বেছে আমি ফেরত আসছি, কারণ কাঁটাগুলো থাকলে না ভালো লাগে না খেতে। তো একটু চাপ দিলেই এই যে কাঁটাটা বেরিয়ে আসবে। তো চলো, আমি কাঁটা ছাড়িয়ে তারপরে আসছি, কি করছি সেটাও দেখাচ্ছি, কিভাবে রান্নাটা করছি। কেউ কোথাও যাবে না, প্লিজ আমার সাথে সবাই থেকো। তো দেখো, সমস্ত মাছ আমি কাঁটা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। একদম ছোট ছোট যেগুলো, সেগুলো কাঁটা তো একদম গায়ের সাথে মিশে গেছে, ছাড়ানো যায়নি। তো এই যে দেখো, সমস্ত ছাড়ানো হয়ে গেছে আর পরিষ্কার করে ধুয়ে আমি নিয়েছিলাম। তো সব ছাড়ানো হয়ে গেছে। এখন আমি দেখো মিক্সিতে এর মধ্যে দিয়ে দেব। তো চলো, এর মধ্যে সমস্ত দিয়ে আমি একদম পেস্ট করে নিয়ে তারপরে ফেরত আসছি। তো এই দেখো, কিছু কুচানো রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প কয়েকটা রসুন আবার রেখেছি একটু রান্নাতে দেব বলে। এখানে 5 থেকে 6টা টুকরো করা রসুন দিয়ে আমি একসাথে একটু বেটে নেব, আর 3টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো, এই কাঁচা পাকা লঙ্কা আর রসুন দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখো, আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু তেল ছিল, তো আমি সাদা তেল দিয়ে রেসিপিটা করে নিচ্ছি। তো এখন দেখো, অনেকটা বেশি তেল দিয়ে দেবো আমি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব।
দেখো তেলটা একদম গরম হয়ে গেছে, তো আমি একটু শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, কারণ বেশি শুকনো লঙ্কা আমি দেবো না, কারণ প্রচন্ড ঝাল হয়ে গেলে তখন আমার বাড়ির কেউই খাবে না। তাই দেখো আমি একটা বড় শুকনো লঙ্কা নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি কিছু রসুন কুচি করে রেখে দিয়েছিলাম, তো রসুন দিয়ে দিলাম। আর ফ্লেমটাকে আমি একদমই মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নেব। এবার দেখো কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। 3টে বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে ভালো করে এবার আমি ভাজা করে নেব। একটু সোনালি করে ভাজা করে নিতে হবে, এতে একটু বেশি পেঁয়াজ লাগে, যেহেতু এটা শুটকি মাছের রান্না তো বেশি পেঁয়াজ লাগে। তো ভালো করে দেখো পেঁয়াজ আমি ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো খুবই সুন্দর সুস্বাদু রেসিপি, দারুণ লাগে গরম ভাতে খেতে, আর গরম ভাতে অসাধারণ খেতে লাগে। সবাই একবার হলেও রেসিপিটা ট্রাই করো। আর পরোটা বা পিঠে দিয়েও ভালো লাগে, আজকে পিঠে এইগুলোর সাথেও এই ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো সবাই তো রান্নাটা করতেই পারো, কিন্তু আমি কিভাবে রান্নাটা করছি এটাই তোমাদেরকে শেয়ার করব আজকে। একটু অন্যরকম করে রান্নাটা আমি ট্রাই করছি। তো দেখো এর আগেও আমি এই রান্নাটা করেছি, তো খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে শুটকি মাছ। তো ওই জন্য আমি দেখলাম লইটা শুটকি এইভাবে করে দেখি। চিংড়ি শুটকিও আমি এইভাবে একবার বানিয়েছিলাম, তো খুবই ভালো লাগে। অত্যন্ত সুস্বাদু স্বাদের এই শুটকি মাছের রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে, আমার মতন করে একটিবার ট্রাই করে দেখো। তো গরম ভাতে দুর্দান্ত স্বাদ হয়। তো ভালো করে আমি ভেজে নিচ্ছি, তারপরে ফেরত আসছি আবার। তো দেখো পেঁয়াজগুলো দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিলাম। আমি একটু বেশি লবণ দিলাম, আমি 2 চামচের মতন লবণ দিলাম। আর এবার দেব আমি হলুদ গুঁড়ো। 2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার দেখো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার আমি 1 চামচ আর আরেকটু সামান্য দিয়ে দিলাম। তো এইভাবে রান্নাটা তোমরা বাড়িতে অবশ্যই বানাবে, ট্রাই করে অবশ্যই দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। কত সুন্দর করে দেখো এইভাবে লইটা শুটকি রান্না করে নিচ্ছি আমি। তো বাড়িতে গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদ হয়, একদম জমে যাবে। অবশ্যই তোমরা খাবে, পিঠের সাথেও দারুণ লাগে। চিতই পিঠে বা আজকে পিঠে যেটাকে বলি আমরা, তো সেই তার সাথে অসাধারণ খেতে লাগে, দারুণ দুর্দান্ত স্বাদ হয়। এইভাবে রান্নাটা তোমরা বাড়িতে একটিবার হলেও বানিয়ে দেখো, গরম ভাতে অত্যন্ত স্বাদ হয়, খুব সুন্দর সুস্বাদু স্বাদের আজকে লইটা শুটকি আমি বানিয়ে দেখাচ্ছি। তো সবাই তো রান্নাটা করতে পারো, বিভিন্ন রকম ভাবেই রান্না বান্না করা যায়। তো বিভিন্ন রকম রান্না করার মধ্যেও আমি একরকম ভাবে ট্রাই করছি এই পদ্ধতিতে। অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে। তো অত্যন্ত স্বাদ দেয় এই রেসিপি, দারুণ সুস্বাদু খেতে হয়, খুবই ভালো লাগে খেতে। তো কত সুন্দর কালারটা চলে এসেছে দেখো। আর একটু ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজগুলোকে, আর একটু ব্রাউন করে ভাজা করে নেব, এখনো একটু দেরি আছে। তো এইভাবে রান্নাটা এই পদ্ধতিতে একটিবার হলেও ট্রাই করো, গরম ভাতে দুর্দান্ত স্বাদ হয় খেতে। অবশ্যই করে বাড়িতে একবার এইভাবে শুটকি মাছের রেসিপি বানিয়ে দেখবে। স্কিপ করো না কেউ, আর কেউ চলে যেও না প্লিজ। আর যারা লাইক দাওনি এখনই একটু লাইক দিয়ে দাও, কারণ লাইক আমার কাছে অনেক জরুরি, অনেক দরকারি, সবার কাছেই তাই, শুধু আমার না। যার চ্যানেলই তোমরা দেখবে, যার ভিডিওই তোমরা দেখবে, যে ভিডিওই দেখো না কেন, সমস্ত ভিডিওতে দেখার সময় একবার করে হলেও লাইক দিয়ে দিও। আর ইউটিউবের সমস্ত বন্ধুদেরকে অনেক স্বাগত আমার রেসিপির চ্যানেলে। আমার চ্যানেলে এখন লাইভ চলছে, তোমাদের সবাইকে আমি বলে দিলাম রান্নার মাঝখানে। তো রেসিপি করতে করতেই বলছি, সবাই আমার লাইভে প্লিজ এসো, একটু জয়েন করো, একটু আমাকে সময় দাও। আমি কাউকে জোর করছি না, যাদের মনে হবে এসে আমার লাইভে একটু জয়েন করো। একটু দেখে নিও নোটিফিকেশনটা অন করা থাকে, কখন করে আমি লাইভ করছি অবশ্যই দেয়া থাকে। তো প্লিজ বন্ধুরা এসে একটু লাইভে জয়েন করো, আমাকে একটু সময় দাও, একটু সাপোর্ট দাও। আমার ওয়াচ টাইম অনেক কম বন্ধুরা,
প্লিজ একটু এসো। আমি অনেক আগে থেকেই শুরু করেছি, আমার 1000 সাবস্ক্রাইবার হওয়ার আগেই আমি শুরু করেছি। বন্ধুরা আমার সঙ্গে একটু থাকো, আমাকে একটু সময় দাও বন্ধুরা। আমি লাইভ করতে শুরু করে দিয়েছি। আর কার কার লাইভে আমাকে একটুখানি মানে দরকার আছে, কে কি আমার লাইভে আমাকে একটু ডাকবে, আমি তাহলে তার লাইভে চলে যাব। যে বন্ধু লাইভ করবে আমাকে একটু ডাকবে, আমাকে নক করে দেবে, আমি তার লাইভে চলে যাব। একটু আমাকে আগে থেকে জানিয়ে দিও বন্ধু। আমি যদি সেই সময় ফ্রি থাকি আমি অবশ্যই যাব, আমার সময় অবশ্য দিতে পারলে আমি একটু হলেও তার লাইভে গিয়ে জয়েন করবো। আর আমার লাইভে প্লিজ বন্ধুরা, লাইভ শুরু হয়ে গেছে আমার চৈতি সিম্পল কিচেনের লাইভে, অবশ্যই একটু এসে দেখা করে দিও। হাই লিখো, অন্তত একটু একটা হাই বা একটা লাইক দিয়ে দিও লাইভে এসে। পুরনো অনেক বন্ধুরা আছো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে। আর যারা পুরনো বা নতুন যারা বন্ধু এসছো তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। যারা এখনো করনি পুরনো বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা যারা ভিজিট করছো তারা তো অবশ্যই করে দিও ভালো লাগলে। আর পুরনো যারা বন্ধু তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি কারোর নাম নিয়ে বলতে চাই না, আমি সবাইকে বলতে চাই। আমার ভিডিও যারা যারা দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক ভালোবাসা। তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার জন্যই আমার এই পথ চলা, আমার এগিয়ে চলা। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, সবাইকে আমি অনেক ভালোবাসি। তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তো বেশ লাল হয়ে গেছে, এই তো একদমই হয়ে গেছে। এবারে আমি টমেটো দিয়ে দেবো। দেখো কুচনো টমেটো আছে, তো টমেটো গুলো দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো আমি নিয়েছিলাম। আর দেখো কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। এবার আদা রসুন বাটা আমি দিয়ে দেব। তো একটু জিরে বাটা আগে দিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে আমি 2 চামচ আর একটু সামান্য জিরে বাটা দিয়ে দিলাম। আর ধনে আর জিরে আমি যদিও একসাথেই বেটেছিলাম, তো সেইটাই দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিচ্ছি ধনে জিরে বাটা দিয়ে। আর আদা রসুনের পেস্ট নিয়ে আমি চলে এসেছি। তো আমি 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। তো তোমাদের সবার জন্যই আমাদের পথ চলা, আমাদের প্রত্যেক ইউটিউবারদেরই পথ চলা, প্রত্যেকের জন্য। সবাই পাশে থাকো, পাশে না থাকলে কেউ কারোর পাশে না থাকলে কেউ এগিয়ে যেতে পারবে না। আর কেউ কাউকে না বলবে না যে এই দিদি ভাই তুমি আমার ভিডিও দেখছো না গো, তুমি আমার দেখছো না। সবাই দেখবে গো, সবার সময় হলে সবাই দেখবে, কেউ ওরকম করবে না কারোর সাথে। সবাই জানে, সবাই জেনে শুনেই না এই চ্যানেল এই সব ইউটিউবের মধ্যে এসেছে। সবাই সবার পাশে আছে, সবাই চেষ্টা করছে প্রত্যেককে, সবাই নিজে থেকে ওয়াচ টাইম দেওয়ার, সবাই ওয়াচ টাইম সবাইকে দেওয়ার চেষ্টা করছে। তুমি যদি কারোর ভিডিও দেখো তো অবশ্যই তোমার ভিডিও সে অবশ্যই দেখবে, সে কেন দেখবে না বলো? তুমিও তাকে দেখো, তাহলে সেও তোমাকে দেখবে। এটাই নিয়ম ইউটিউবে। এই চ্যানেলের মধ্যে সবাই আসবে, এসে সবাই ভালোবাসা দিয়ে যাবে, এটাই নিয়ম। সবাই এসে ভালোবাসা দিয়ে যাবে, আর তাহলে প্রত্যেকেই সেই ভালোবাসা অবশ্যই ফেরত পাবে। যে যেরকম ভালোবাসা দেবে সে সেইভাবেই ভালোবাসা ফেরত পাবে। আর প্রত্যেকেই সময় করে সবাই সবার ভিডিও দেখে, সবাই সবার পাশে দাঁড়াও এসে, তাহলে সবারই ভালো হবে এবং নিজেরও ভালো হবে। অবশ্যই কেউ কারোর ক্ষতি করতে যাবে না। অনেকেই আছো এসে চ্যানেলে বন্ধু হয়ে আবার চলে যাচ্ছ, বন্ধু করে দেওয়ার পর সে আর আসছো না এবং আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। এইভাবে করো না, এভাবে নিজের ক্ষতি তোমরা নিজেই ডেকে আনছো। তোমরা চলে যাচ্ছ যারা এইভাবে এসে, তারা না নিজের ক্ষতি নিজেই ডেকে আনছো। সেই চ্যানেল কোনোদিন গ্রো করতে পারবে না, সেই চ্যানেল একদমই গ্রো হয় না গো। এই ক্ষতিটা কেউ করো না। তো
তো চলো দেখি, আমার দেখো একদম কষানো হয়ে গেছে। এবার আমি এই যে লইটা শুটকি আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, আমি মিক্সিতে বাটতে নিয়ে যাচ্ছি সমস্তটা। দেখো এইভাবে পেস্ট করা হয়ে গেছে। এইবারে আমি এই শুটকি মাছটা দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি একদম হাই ফ্লেমে দিয়ে দেব, কারণ না হলে রান্নাটা আজকে আর হবে না। একদম হাই ফ্লেমে দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। দেখো এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, একদম হাই ফ্লেমে দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে কষিয়ে নেব। একদম দেখো অন্যরকম করে আমি বানাচ্ছি রেসিপিটা, বলছিলাম তোমাদেরকে একদম অন্যরকম, দারুণ লাগে এইভাবে, দারুণ স্বাদ হয়, বানিয়ে দেখো এইভাবে। তো আমি কষাতে থাকবো এইভাবে 5 মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত তেল ছাড়ে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকি। তো আমার সাথে থেকো, কোথাও চলে যেও না। ওই দেখো ভালো করে কষিয়ে কষিয়ে নিচ্ছি আমি, একদম তেল ছাড়া পর্যন্ত আমি এইভাবেই নাড়তে থাকবো, ভালো করে শুকনো হয়ে যাবে। তো আরো 5 মিনিট আমি এইভাবে নাড়বো। এখন 2-3 মিনিট সবে হয়েছে, আরো 5 থেকে 7 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। যাদের মনে হবে কড়াতে লেগে লেগে যাচ্ছে, তো কড়াতে লেগে গেলে একটুখানি করে সাদা তেল দিয়ে দিতে পারো, তাহলে গন্ধ হবে না। সাদা তেল একটু দিতে পারো। দেখো একদমই কমপ্লিট হয়ে গেছে লইটা শুটকির ভর্তার রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। সবাইকে এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি আবার চলে আসবো। আর সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপি দেখতে থাকো, আর আমার পাশে থাকো। আমিও সকলের পাশে আছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।